আড়াই দশক ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে চায়ের চাষ চলছে, তবে এখনও নির্ধারিত হয়নি কাঁচা পাতার ন্যায্য মূল্য। সার কীটনাশকের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বাড়ছে। প্রণোদনার দাবি তুলেছে শ্রমিক ও চাষিরা। টিবোর্ড বলছে ন্যায্য মূল্য পেলে চাষিরা লাভবান হবেন। এদিকে উৎপাদন ভালো না হওয়ায় অনেকেই গুটিয়ে ফেলেছেন বাগান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পঞ্চগড়ের সমতলের ভূমিতে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ২০০০ সালের এপ্রিলে। শুরুর দিকে চাষিরা ভালো দাম পাওয়ায় বাড়তে থাকে বাগানের পরিধি। তবে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি চা পাতার ন্যায্য মূল্য। ভালো দাম না পাওয়ায় ১০০ বিঘার চা বাগান গুটিয়ে ফেলেছেন উদ্যোক্তারা। আমরা আগে চা পাতা উৎপাদন করে যে লাভবান হতাম, কিন্তু বর্তমানে ৩-৪ বছর থেকে প্রচুর পর্যায়ে ক্ষতিগ্রস্ত সকল কৃষক। অনেক আশা নিয়ে অনেকেই ধৈর্য ধরে বাগান যাও আছে, যত্নের অভাবে এবারের খরায় চা পাতা একদম বাগান অনেক বাগানই নষ্ট হয়ে যাচ্ছে। সার কীটনাশকের দাম বেড়েছে, পাশাপাশি উৎপাদন খরচও বেড়েছে। খরার কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের চা বাগান। সেচ দিয়েও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। চাষিরা বলছেন দুর্দশায় হতাশা তারা। ৩ বছর থেকে ১২ টাকা ১৩ টাকা ৫০%, ৬০% পাতা কর্তন নিচ্ছে। দাম যেরকম নেই সেরকম প্রাকৃতিক দুর্যোগের কারণেও পর্যাপ্ত পরিমাণে সেচ দিয়েও আমরা বাগান টিকিয়ে রাখতে পারছি না। এই দাম দিয়ে আমাদের লাভ হচ্ছে না, আমরা মোটামুটি টিকে আছি। চাষি কিংবা শ্রমিকরা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। শ্রমিকরা বেশ কষ্টে দিনানিপাত করছেন। রেশন পায়, চিকিৎসা পায়, তারপর ছেলে মেয়ের লেখাপড়ার খরচ পায়। তো পঞ্চগড়ে যারা চা বাগান করছে লেবার কোনো কিছু পায় না। ছেলেদের লেখাপড়া শিক্ষা অথবা একটা বয়স্ক ভাতা আর কি, অথবা একটা দিয়ে আইলো সরকারের একটা অনেক কিছু আছে, টাকা পয়সা আসতেছে, আমরা একটা সুবিধা পাই নাই। চা চাষ করে প্রথম দিকে চাষিরা ভালো লাভবান হয়েছে, কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। উদ্যোক্তারা বলছেন ভালো পাতায় মানসম্মত চা তৈরি হয়। এই চা বাগান কিংবা চা ফ্যাক্টরি, চা কারখানাতে অনেক শ্রমিক কর্মরত আছেন। আমরা মনে করি পঞ্চগড় জেলায় এই চা বাগান কিংবা চা ফ্যাক্টরি পঞ্চগড় জেলার জন্য, পঞ্চগড় জেলার মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। টিবোর্ড বলছে চা চাষিদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে, চাষিদের পাশে আছেন তারা। কৃষকদের দোরগোড়ায় যে তাদের বাগান ঠিকভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা মানে সারা বছরের প্রযুক্তিগত যে সহায়তা সেটা আমরা মাঠ পর্যায়ে যে দিয়ে যাচ্ছি এবং তারাও সেটা গ্রহণ করছে, যেহেতু পাতার দাম ভালো আছে। জেলায় গত বছরের জুনে অনলাইন ভিত্তিক নিলাম কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।